রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ তাআলার হাবিবের কাছে আসলো। আসার পর ফাকালা, সে বলল, আল্লাহ তাআলার হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু। হে আল্লাহ তাআলার হাবিব, আপনি ওই ব্যক্তির ক্ষেত্রে কি মনে করেন, কি ধারণা করেন যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করলো, ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা, সে এই জিহাদের মাধ্যমে দুনিয়ার খ্যাতি এবং টাকা পয়সা বা ধন সম্পদের নিয়ত করলো। দুনিয়ার খ্যাতি, দুনিয়ার মান সম্মান, মানুষের কাছে সে একজন মুজাহিদ হিসাবে পরিচিত হবে এবং ধন সম্পদ অর্জন করবে, এই নিয়তে যদি কোনো ব্যক্তি জিহাদ করে, তার জন্য ফামালাহু, তার জন্য কি রয়েছে? فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له। আল্লাহ তাআলার হাবিব ওই সাহাবীর উত্তরে বললেন, লা শাইআ লাহু, ওই ব্যক্তির জন্য কোনো কিছুই নাই, ওই ব্যক্তির জন্য কোনো কিছুই নাই। যেহেতু সে জিহাদ নামক ইবাদতটা দুনিয়ার মান সম্মানের জন্য এবং টাকা পয়সা অর্জন করার জন্য করেছে, লা শাইআ লাহু, তার জন্য কোনো কিছুই না। ফাআদা তালাতা মাররাত, ওই ব্যক্তি রাসূলকে 3 বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তির জন্য কি রয়েছে? প্রত্যেকবার আল্লাহ তাআলার হাবিব উত্তর দিলেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, লা শাইআ লাহু। আল্লাহ তাআলার হাবিব তার ওই প্রশ্নের একই উত্তর দিলেন, ওই ব্যক্তির জন্য আখিরাতে কোনো সওয়াব থাকবে না, কোনো সওয়াব থাকবে না। সুম্মা ক্বাল, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ। তারপর আল্লাহ তাআলার হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের কোন আমলই কবুল করবে না, তবে ওই উম্মতের আমলই কবুল করবে মা কানা লাহু খালিসান, যেটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য, যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ, এবং যার মাধ্যমে আল্লাহ তাআলার উদ্দেশ্য থাকবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে, ওই ইবাদতের মধ্যেই সওয়াব রয়েছে, তা না হলে কোনো সওয়াবের হকদার হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন, রাসূল বলেন, হে আমার রব, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার জন্য। তাহলে ইবাদত কার জন্য হবে ভাই? এক আল্লাহ তাআলার জন্য। কার জন্য হবে ভাই? আল্লাহ তাআলার জন্য ইবাদত হবে। গায়রুল্লাহর জন্য ইবাদত হলে সেটা ইবাদত হবে না। তাই নামাজ পড়ার ক্ষেত্রে আমার আপনার নামাজটা কার জন্য হবে ভাই? আল্লাহ তাআলার জন্য। আমার আপনার নামাজটাও আল্লাহ তাআলার জন্য হবে। যদি নামাজ যদি কোনো মানুষকে দেখানোর জন্য হয়, নামাজ যদি আমি আর আপনি পড়ি যে আমাকে মানুষ মুসল্লি বলবে, নামাজ যদি আমি পড়ি মানুষ আমাকে নামাজি বলবে, নামাজ যদি আমি পড়ি তাহলে মানুষ আমাকে সম্মান করবে, এই উদ্দেশ্যে যদি আমি নামাজ পড়ি, তাহলে সেই নামাজ আমার আপনার তো কোনো কাজে আসবেই না, বরং সেটা আমার আপনার বিপদের কারণ হবে। মৃত্যুর পর সেটা আমার বিপদের কারণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউয়ারি ফাকাদ আশরাক, যেই ব্যক্তি নামাজ পড়ল কিন্তু এই নামাজের মাধ্যমে সে মানুষকে দেখানোর উদ্দেশ্য হলো ফাকাদ আশরাক, ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি নামাজ পড়লো কিন্তু এর দ্বারা উদ্দেশ্য কি? মানুষকে দেখানো, যে মানুষকে দেখানো সে নামাজি, আমাকে মানুষ নামাজি বলবে। স্বাভাবিকভাবেই যারা নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমাজের মধ্যে তাদেরকে একটু সম্মান দেওয়া হয়। সম্মান দেওয়া হয় না ভাই? সম্মান দেওয়া হয়, তাদেরকে আলাদা একটা কদর করা হয়। কিন্তু যদি আমি আর আপনার নামাজটা যদি মানুষের থেকে এই সম্মান পাওয়ার উদ্দেশ্য হয়,
মানুষের কাছে এই কদর পাওয়ার উদ্দেশ্যে যদি নামাজটা হয়, আল্লাহ তাআলার হাবিব বলেন ফাকাদ আশরাক, সে কি করলো? আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। সে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। আরেক হাদিসে আল্লাহ তাআলার হাবিব বলেন, আমি আর আপনি নামাজ পড়তে আসলাম, নামাজ পড়তে আসার পর নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ানোর ক্ষেত্রে আমার আপনার নামাজটাকে আমি সুন্দর করতেছি আমার আপনার আশেপাশে যেই সমস্ত মুসল্লি আছে তাদেরকে দেখানোর জন্য। অনেক ক্ষেত্রে শয়তান ধোঁকা দেয়, আমি নামাজটা যদি দৃঢ়স্থিরতার সাথে আদায় করি, খুশুর সাথে আদায় করি, রুকু সেজদাগুলো খুব সুন্দরভাবে যদি আদায় করি, তাহলে মানুষ আমাকে দেখে বলবে তার নামাজটা কতই না সুন্দর, তার নামাজটা কত সুন্দর। এই মানুষকে দেখানোর যদি আমি নামাজ পড়ি, নামাজকে সুন্দর করি, আল্লাহ তাআলার হাবিব বলেন এটা হলো গোপন শিরিক, এটা হলো গোপন শিরিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহ তাআলার হাবিব আমাদের নিকট বের হয়ে আসেন। আল্লাহ তাআলার হাবিব আমাদের নিকট আসেন, আসার পর তিনি বললেন, আইয়ুহান নাস ইয়্যাকুম আশ-শিরকুস সারাইর, হে লোক সকল, হে আমার সাহাবীরা, তোমরা গোপন শিরিক থেকে বিরত থাকো, গোপন শিরিক থেকে তোমরা বিরত থাকো, নিজেকে বাঁচাও। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুস সারাইর, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ তাআলার হাবিব, গোপন শিরিক কি? আপনি আমাদেরকে বললেন গোপন শিরিক থেকে আমরা বেঁচে থাকতে, গোপন শিরিকটা কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু, আল্লাহ তাআলার হাবিব বলেন, কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইলো, ফায়ুসাল্লি, সে নামাজ পড়তেছে, ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান, ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান, সে তার নামাজকে সুন্দর করার ক্ষেত্রে সে চেষ্টা করলো যাতে করে তার মানুষ, তার আশেপাশে যেই সমস্ত লোকগুলো রয়েছে তারা দেখতে পারে এবং তারা মনে করে ওই ব্যক্তির নামাজটা কত সুন্দর, সে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজকে সুন্দর করলো। ফাযালিকা শিরকুস সারাইর, আল্লাহ তাআলার হাবিব বলেন ফাযালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক, এটাই হলো গোপন শিরিক। এই ইবাদতের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে ওই বান্দার না দুনিয়াতে কোনো কাজে আসবে, না মৃত্যুর পর কোনো কাজে আসবে, বরং এই নামাজটা মানুষকে দেখানোর জন্য করার কারণে সে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো এবং এই শিরিক গুনার কারণে হাসরের ময়দানে সে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হবে। তাহলে নামাজ কার জন্য হবে ভাই? আল্লাহ তাআলার জন্য। সবাই বলে নামাজ কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। তাই নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমার আপনার নিয়তটাকে সহি করতে হবে। সর্বপ্রথম আমার আপনার নামাজ নিয়তটা কি করতে হবে? সহি করতে হবে, যে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তেছি। যেই নামাজ আমি আর আপনি পড়ব সেই নামাজটাই কার জন্য ভাই? আল্লাহ তাআলার জন্য। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত ইবাদতটা নিয়তের উপর নির্ভরশীল, সমস্ত ইবাদত নিয়তের উপর নির্ভরশীল। আমার আপনার নিয়ত যদি থাকে মানুষকে দেখানোর জন্য, বাস আমি মানুষকে দেখাইতেছি, মানুষের কাছে সম্মান পাবো, আর আমার আপনার ইবাদতটা যদি, আমার আপনার নামাজটা যদি হয় আল্লাহ তাআলার জন্য, তাহলে আমি আর আপনার আল্লাহ তাআলার কাছে সম্মান পাবো। তাহলে আমার আপনার নামাজ কার জন্য হবে ভাই? আল্লাহ তাআলার জন্য।